নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব একটু আলুর দমের রেসিপি, তবে একদম অন্যরকম ভাবে। আজকে যে রেসিপিটা করছি সেটা চিংড়ি আলুর দম। এই চিংড়ি মাছ দিয়ে আলুর দম এইভাবে একদিন করে দেখবেন, রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে বেশ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি এখানে সেদ্ধ করে নেওয়া আলুটা খোসা সমেত আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি ছোট সাইজের যে আলুগুলো গোটা রাখা যায় সেই আলুগুলো দিয়ে তৈরি করব বলে একটু ছোট সাইজের আলু নিয়েছি। দেখুন, আলুটা সেদ্ধ করার সময় একটা কাট দিয়ে নিয়েছি যাতে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়, আলুর খোসাটাও ছাড়াতে সুবিধা হয়, আর আলুর মধ্যে সমস্ত মশলাগুলোর ফ্লেভারও চলে আসে। সেই জন্য আলুটার মধ্যে একটা কাট দিয়ে নিয়েছি। তাতে কি হয়, আলুটা যখন আমরা খোসা ছাড়াই চট করে কিন্তু আলুর খোসাটা ইজিলি ছাড়ানো যায় এই কাটটা দেওয়া থাকলে। আলুগুলোকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা আলুরই খোসা আমি একইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, সব কটাই কথা বলতে বলতে ছাড়ানো কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিলাম আমি 3 টেবিল চামচ। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে আলু দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। সেই জন্য আলুগুলোকে তেলের মধ্যে সব কটা আলু একসাথে না দিয়ে আমি দুবারে আলুটাকে ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটু তেল মশলাযুক্ত রান্না, একদম হালকা রান্না নয়, একটু রিচ রান্নাটা হয়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই এইভাবে একদিন চিংড়ি আলুর দম তৈরি করে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে আলুর রসা বা চিংড়ি মাছ দিয়ে আলু ডালনা তো খাই, দম কিন্তু আমরা কোনোদিনই খাওয়া হয় না। এটা এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আলুগুলোকে আমি চারদিক থেকে ভালো করে রং করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাদবাকি আলুগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। এই আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা টমেটো, ছোট ছোট করে 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। এর সাথে নেব 1/2 ইঞ্চি আদাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি যাতে মিক্সিতে বাটতে সুবিধা হয়। আর এর সাথে দেবো 2 কাঁচা লঙ্কা। এবার এটাকে একসাথে একটু পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার 1/2 টিস্পুন আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটার থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ মিহি করে প্রথমে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো একটু চিনি। আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রঙটাও সুন্দর আসে আর একটা হালকা মিষ্টত্ব হয়, যেটা খেতেও বেশ ভালো লাগবে। টক ঝাল মিষ্টি সব মিলিয়ে টেস্টটা হবে। চিনিটা তেলের মধ্যে দিলাম কারণ পেঁয়াজটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা রং চলে আসবে। এদিকে দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেস্ট। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেবো। এবার এই মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দেব ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দেব 1/2 টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর ঝাল লঙ্কার গুঁড়ো বা রেগুলার রেড চিলি পাউডার দিলাম 1/2 টিস্পুন একটু ঝালের জন্য।
সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আরও একটা পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা রয়েছে। এবার চিংড়ি মাছগুলোকে একটু পেস্ট করে নেব। চিংড়ি মাছটা দেখুন একটু বাটা হয়ে গেছে। এবার এদিকে মশলাটাও বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো না হলে কিন্তু সুন্দরভাবে ফ্লেভারটা আসবে না, আর তেলটাও ছাড়তে কিন্তু সময় লাগবে। ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটার থেকে সুন্দর রং ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছের পেস্ট। চিংড়ি মাছের পেস্টটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছের পেস্টটা কিন্তু একদম মিহি করে বাটা না, মোটামুটি একটু দানা দানা করে বেটেছি, যাতে মুখে পড়লে চিংড়ির ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে আপনারা পেতে পারেন। মশলা সমেত চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিলাম আমি 1 কাপের মতো জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ আলুর সাথে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে কষানো হয় আর তেলটা উপরে ছাড়তে শুরু করে। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধ আসতে শুরু করেছে। বেশ শুকনো শুকনো করে আলুটাকে যখন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আরও 1 কাপের মতো জল। এটা কিন্তু একদম ড্রাই আলুর দম হবে না, একটু গামাখা হবে, তার জন্য আমি আরও কিছুটা জল অ্যাড করলাম। এবার এটাকে আরও কিছুক্ষণ একদম হাই হিটে ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-3 জন্য। ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি স্ফোটনাঙ্কটা চলে আসে, তার জন্য বেশ ভালো করে ফুটে যায় সবজিটা। তাড়াতাড়ি ফুটেও গেছে আর সবজিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে দেব 1 পিঞ্চের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম তৈরি আমার চিংড়ি আলুর দম। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকন সমেত। লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে, ফ্রাইড রাইস, পোলাও, পুজোর দিনে বানিয়ে নিতে পারেন চিংড়ি আলুর দম। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম অন্যরকম ইউনিক একটা টেস্টের খাবার।